বাবা আর ছেলে দুজনেই বেরিয়েছেন মর্নিং ওয়াক করতে। পথিমধ্যেই ছেলে বাবাকে থামিয়ে দিয়ে বলল যে বাবা চলো আমরা একটা খেলা খেলি। বাবা হেসে বললেন যে কি খেলা খেলবে আমার সাথে? ছেলে বলল যে বাবা ওই যে সামনে পাহাড় দেখছো, ওই পাহাড়ের চূড়ায় আমরা দুজন পৌঁছাবো, দেখবো কে কার আগে পৌঁছাতে পারে, যে আগে পৌঁছাতে পারবে সেই জয়ী। আর আশা করছি তুমি আমার সাথে হেরে যাবে। বাবাও জানেন যে বাবা হেরে যাবেন, কারণ বাবার বয়স হয়েছে, ছেলের সাথে ওনার পারার কথাও না। তারপরও ছেলের আবদার মেটাতে তিনি রাজি হয়ে গেলেন। দৌড় শুরু করলেন দুজনেই। উঁচু নিচু পাহাড় বেয়ে উপরে উঠতে লাগলেন। একটা পর্যায়ে ছেলে খেয়াল করলো যে বাবা বসে পড়েছেন। ছেলে জিজ্ঞেস করলো বাবা কি হয়েছে? বাবা বললেন যে আমার জুতার ভেতরে কিছু পাথর ঢুকেছে, আমি এই পাথরগুলো বের করে তারপরে আসছি। ছেলে হেসে উঠল, বলল যে বাবা তুমি পাথর বের করতে গিয়ে তো আমার সাথে হেরে যাবে, তোমার তো এখন উচিত দৌড় শুরু করা, পাথর তো পরেও বের করতে পারবে। বাবা মুচকি হাসলেন কিন্তু কিছু বললেন না। ছেলে দৌড় শুরু করলো। বাবাও পাথরগুলো বের করে দৌড় শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে বাবা খেয়াল করলেন যে সামনেই তার ছেলে মাটিতে পড়ে আছে। বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে তোমার? ছেলে বলল বাবা আমার পায়ে ভীষণ ব্যথা, আমি দৌড়াতে পারছি না। বাবা তার ছেলের পায়ের দিকে লক্ষ্য করে দেখলেন যে তার পায়ের জুতা রক্তে লাল হয়ে আছে। বাবা ইমিডিয়েটলি তার পায়ের জুতা খুলে দেখলেন যে তার পা ক্ষত বিক্ষত হয়ে গেছে পাথরের আঘাতে। বাবা এলাকার মানুষজনের সহযোগিতায় কোনো রকমে তাকে বাড়িতে নিয়ে আসলেন। এনে ডাক্তার ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করলেন। কদিনের ভিতরে ছেলে ভালো হয়ে গেল। একদিন দুজনই বারান্দায় বসে চা পান করছেন আর ছেলে বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা ওই দিন যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম ওই দিন কে জিতেছিল? বাবা হাসলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। ছেলেই উত্তর দিল যে বাবা ওই দিন তুমি জিতে গিয়েছিলে। তোমার মতন করে যদি আমিও আমার পায়ের জুতার ভেতরে ছোট ছোট পাথরগুলো যদি বের করে দিতাম তাহলে হয়তো আমিই জিতে যেতাম। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমাদের সামনে অনেক সময় এই ছোট ছোট সমস্যাগুলো আসে, সেগুলোর সমাধান করে আমাদের এগিয়ে যাওয়া উচিত, তবে এগুলোর অজুহাতে আমাদের পেছনে পড়ে থাকাও বোকামি। ধন্যবাদ।